তোমার ভাই আছে, তুমি কি তাদের কথা একবারও ভেবেছো? আমি আমেরিকা থেকে এসেছি, ও আমার ভাই। আপনার যদি এতই বিয়ে করার শখ, আপনি নিজেই পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে ছেলেদেরকে বাড়িতে ডেকে ইন্টারভিউ করে বিয়ে করুন না। ওই মরহুম হয়ে অভিজ্ঞতা নেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। বিয়ে করা মানে মরহুম? পেটিকোটের সাথে এটা কি মিলছস? ধুতি পাজামা, পেটিকোট না। ওসব সংসার টংসার আমাকে দিয়ে হবে না ভাবি, ওটা আপনিই ম্যানেজ করেন। কি সুন্দর বাড়ি দেখছো? সুন্দর হোক আর অসুন্দর হোক, ওই মেয়েটা যে ওকে বিয়ে করেছে এতেই আমি সন্তুষ্ট। আরে খালা, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। কেন রে তমাল, তুই আমার কাছে যাচ্ছিলি কেন? আচ্ছা খালা, তোমরা নাকি আমেরিকায় ছিলা, আবার সোলেমান মামাকে আমেরিকায় নিয়ে যাচ্ছ, তা আমি কি অপরাধ করলাম? আচ্ছা, তোদের এই কথা ছাড়া অন্য কোনো কথা নেই? এটা কি বলছো ছোট খালা? এইটা ছাড়া আর কি কথা থাকবে? এটা বলার জন্যই তো তোমার কাছে যাচ্ছিলাম আমি। আল্লাহ, খালি আমেরিকা আমেরিকা আমেরিকা। এই কথা শুনতে শুনতে আমার তো কান ছালাপালা হয়ে গেল। ঠিকই বলেছো ছোট খালা, এই যেমন রাজনীতিবিদ শুনতে শুনতে আমার কান ছালাপালা হয়ে গেছে একদম। এই গাধা, এতই যখন বুঝিস তাহলে বারবার বলছিস কেন? খালা, বুঝলে কি হবে? আমেরিকা বলে একটা কথা আছে না? শোন তমাল, তোকে একটা কথা বলি। এখন বর্তমান সময়ে আমেরিকার অবস্থা খুবই খারাপ, আর এখানেও আমরা অনেক বিপদে আছি। বাবা, তুই যেখানে আছিস রাজনীতির মধ্যে সেখানেই থাক, ওই আমেরিকার চিন্তা মাথা থেকে বাদ দে। ঠিক আছে ছোট খালা, তোমার কথা মতো আমি আমেরিকার চিন্তা বাদ দিলাম। তারপরে আমেরিকা বলে একটা ব্যাপার আছে না, মানে আমেরিকার জন্য মনটা কেমন যেন আকুপাকু করে খালা, মানে কেমন যেন এটাকে আকুপাকু রোগ বলে। তা খালা, আমি কি বাদ দিব আমেরিকার চিন্তা? তাহলে আর বলছি কি, অবশ্যই আমেরিকার চিন্তা মাথা থেকে বাদ দে। আর শোন, এসব কথা তোর খালুকে বলার দরকার নেই, রাগী মানুষ কি থেকে কি বলে বসবে। খালা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই সব কথা খালুর কাছে বলতে যাব? খালুর সঙ্গে আমার দেখা হয়েছে, আমি বুঝতে পেরেছি সে কিরকম জিনিস। সে আমাকে কি বলে জানো? কি বলে? সে বলে আমার নাকি হাঁটা ফাউল। একটা মানুষের কি হাঁটা কোনোদিন ফাউল হয়? ফাউল তো হয় ফুটবল খেলায়। এবার বোঝ সে মানুষকে কিভাবে বিচার করে। আচ্ছা খালা, তাহলে তুমি বলছো আমেরিকা যাওয়ার চিন্তা আমি বাদ দিব? অবশ্যই। ঠিক আছে, আমি আমেরিকা যাওয়ার চিন্তা বাদ দিলাম। আমি একজন রাজনীতিবিদ, আমি জনগণের জন্য কাজ করব, আমি সংগ্রাম করব। অবশ্যই। ঠিক আছে। সবগুলো পাগল, এটা একটু বেশি। আপু, তোমার হবু বার্তা কিন্তু খুব সুন্দর। তাই? অনেক সুন্দর তো। কতটা সুন্দর? ছোট ভাইয়ের চাইতেও কি সুন্দর? সেটা আমাকে বলছো কেন? তোকে জিজ্ঞেস করবো না তো কাকে জিজ্ঞেস করবো? কি কথা? আমাকে বল, আমি উত্তর দিচ্ছি। তুই উত্তর দিবি? হ্যাঁ, প্রশ্নটা করে দেখ না, উত্তরটা দেখি না। কি ছোট ভাইকে জিজ্ঞেস করবো? আচ্ছা, তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো আপু? আমি কিভাবে বলবো? দেখ, আমি থাম থাম থাম। অস্থির। কি ব্যাপার? কি এমন প্রশ্ন করতে চেয়েছিলি যে লাবণী উঠে চলে যাচ্ছিল? সেটা তো আমি বলতে পারবো না, তুই ওকে জিজ্ঞেস কর। আমার এত সময় নেই। শোন, আমি তোকে একটা গোপন কথা বলতে এসেছি। কার গোপন কথা? আমার গোপন কথা। ওরে বাবা, তোর আবার গোপন কথা আছে নাকি? বল শুনি। শোন, প্রথম গোপন কথা হচ্ছে আমি একটা ভালো স্যালারিতে পার্ট টাইম জব পেয়েছি। আর দ্বিতীয়টা হচ্ছে তোর হবু বরকে আমার পছন্দ হয়েছে। দেখেছো আপু, বলেছিলাম না আমি। কি ব্যাপার? এখানে হাততালি দেওয়ার মতো কি হলো? আরে ভাইয়া, এটা তুই কোনো কথা বললি? হ্যাঁ, তুই একটা ভালো স্যালারির জব পেলি, ও হাততালি দেবে না তো কে দেবে? আপু দেখো, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি কি ওর জন্য হাততালি দিয়েছি নাকি? তো কার জন্য হাততালি দিয়েছি? আপামনি, আপামনি, কি? ওই যে বিদেশ থেকে ভাইজান আছে না, সে আপনারে ডাকতেছে। ওই যে যাও, ডাকছে তোমাকে। তোমাকে না দেখে এতক্ষণে হয়তো বেচারার দম বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাও যাও, আমি আসছি। যাও যাও, এখন যাও। হ্যাঁ, সেটা তো আমি বুঝতেই পারছি কেন এভাবে আমাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তুমি তো সবই বোঝো, তাই না? এই দাঁড়া দাঁড়া, আমি একটা জিনিস বুঝতে পারছি না। আমি যখনই আসি তোরা সহজভাবে কথা বলতে পারিস না, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ওকে রেখে যাচ্ছে, ওর কাছ থেকেই শুনে নাও। মানে কি? বুঝলাম না। তুই বসে আছিস কেন? তুইও যা। কেন? আমি থাকাতে কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা, আমাদের বাড়ির মানুষগুলোকে আপনার কেমন লাগলো? বাসায় ঢুকতে আপনার উকিল চাচা আর আপনার চাচির সাথে কথা হলো। আপনার চাচু তো অনেক মজার মানুষ, খুব সুন্দর করে কথা বলে।
হ্যাঁ সেটাই। আর আর আপনার বাবা মা অসাধারণ। তবে আপনার বাবা মা সম্পর্কে আগেই শুনেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার বাবা মা আপনার বাবা মা সম্পর্কে খুব কমই বলেছেন। বুঝলাম। আর অন্যরা? অন্যরাও মজার। আশ্চর্য মানুষ আপনি, যার জন্য আমেরিকা থেকে ছুটে আসলেন তার কথা তো একবারও বললেন না। কে সে? ও সরি, আপনার কথা বলছেন? তো আপনি অসাধারণ। সত্যি বলছেন? মিথ্যা কেন বলবো? আচ্ছা, আপনি তো একবারও জিজ্ঞেস করলেন না যে আমরা এখানে বসে কেন কথা বলছি। কেন বলছি? আসলে এই জায়গাটা আমার অনেক পছন্দের। আমার যখনই মন খারাপ হয় আমি এখানে এসে বসে থাকি, মনটা ভালো হয়ে যায়, প্রাণ খুলে কথা বলা যায়। হ্যাঁ সত্যি তাই। সত্যি হলেই ভালো। আপনি কি এবারের হাবভাব কিছু বুঝতে পারছেন? না বুঝার কি আছে রে বন্ধু, সবই তো বুঝতে পারতেছি। এখন আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলবো। ও বোন রে, মনে করো না কি আছে, তুই নিশ্চিন্তে বইলা ফেল। এখানে মান সম্মান হারানোর আগেই আপনি ভাবিকে নিয়ে গ্রামে চলে যান। আসলে ঢাকা শহরের একটা বাড়িতে আমরা এতগুলো মানুষ যদি একটা মানুষের ঘাড়ে চেপে বসে থাকি তাহলে সে কত সহ্য করবে? আমি কিংবা আপনি হলেও তো সহ্য করতাম না। বোন রে, ও বোন, তোর এই বিষয়টা যদি আমি বুঝি না তা কিন্তু না, আমি খুব ভালোভাবেই বুঝতেছি। কিন্তু তোর এই বাবিকে কে বুঝিয়ে বলবে? তার তো সে একই কথা। আমাকে ঢাকা শহরে নিয়ে এসেছো, অনেক অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছো, আমি এখন কোনোভাবেই গ্রামে ফিরে যাব না। বোন রে, তুই যদি তোর বাবিকে একটু বুঝিয়ে বলতি। বল। না না না, ভাবি আমার কথা বুঝবে না, তার চেয়ে বরং তুমি একটু ভালো করে বুঝো। মামা ও খালা ওইখানে হয়েছে কি মামা, একটা কথা বলতে আসলাম। তুমি যদি আমেরিকা যেতে চাও যাও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই দেশ ছেড়ে, এই দেশের মাটি ছেড়ে, আকাশ বাতাস ছেড়ে আমি যাবো না। আকাশ বাতাস ছেড়ে, মাটি ছেড়ে তুমি এখান থেকে যাবে না, তাই না? তুমি অনেক বড় পলিটিশিয়ান হয়ে গেছো এই দেশের। রোকেয়া, তোকে আমি কি বলেছিলাম? কত বড় বেয়াদব হয়েছে দেখেছিস? এসে আমার একদম এভাবে মামার কাঁধে কেউ কোনো ভাগনা এরকম হাত রাখে? আমরা কত বড় গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, মাঝখান থেকে সেটা পাহাড় ঢুকিয়ে দিল সে। এটা একটা কথা হলো? আমি কি বাম হাঁটু গেলাম আর কি গুরুত্বপূর্ণ আলাপ? কোনো সমস্যা খালা? আরে বাবা রে, সমস্যা ছাড়া কেউ কি গুরুত্বপূর্ণ কথা বলে? খালা কোনো সমস্যা হলে আমাকে বলো, আমার কাছে কোনো সমস্যা না। কোনো সমস্যার সমাধান না তোমার কাছে, তাই না? তুমি সমস্ত সমস্যার সমাধান তুমি করে দেবে, তাই না? তুমি অনেক বড় পলিটিশিয়ান হয়ে গেছো, ঠিক আছে? তাহলে এই সমস্যার সমাধান করে দাও আমাদেরকে। এই যে আমরা ব্যক্তিরে এই বাড়ির থেকে গার্ড ধরে বাড়ি করে দেওয়ানোর ব্যবস্থা হইতেছে, ঠিক আছে? তুমি যদি এত কিছু বোঝো, তুমি সেই ফিরান দেওয়াটা ফেরত করো, তুমি তাদের ঠেকাও সেটা। না আসলে হয়েছে কি মামা, মানে খালা ওই সমস্যা থাকলে তো সমাধান থাকবেই আর কি, মানে একটা কিছু তো হবেই। একটা কিছু তো হবেই। গলা সরাবর মিন মিন করে কথা বলতেছে কেন? একটু আগে তো ঝাঁপায়া পড়ছিল এসে আমার উপরে। এখন তো আস্তে আস্তে কথা বলতেছে কেন? জোরে জোরে বলো, পালে টেকাও গিয়া। তমাল শোন, তুই নিজের নিয়ে ভাব, আমাদের নিয়ে তোকে একদম ভাবতে হবে। খালা আমি একজন রাজনীতিবিদ, আমি কখনো নিজের জন্য ভাবি না, জনগণের জন্য ভাবি, আমি তোমাদের জন্য ভাবি, ঠিক আছে? আচ্ছা বাবা যা, তুই পরের নিয়ে ভাব, আমাদের নিয়ে ভাবতে হবে না, যা। কোনো টেনশন নাই। না কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, একটা ব্যবস্থা হবে, আমি আছি, আমি গেলাম। যাও তুমি, যাও জিন্দাবাদ করো গিয়া। কমলা, কমলা তুমি এখানে দাঁড়িয়ে আছো, সারা বাড়ি তোমাকে খুঁজতেছি। তোমাকে একটা কথা বলবো। কি বলবা? তাড়াতাড়ি বলো। কথাটা হলো যে তুমি আবার রাগ করবো না তো? এত ঢং করে না তো, যা কর তাড়াতাড়ি কও। কমলা সুন্দরী, চলো আমরা গ্রামে ফিরে যাই। কি কইলা? তোমার না কতবার কইছি এই কথাটা দ্বিতীয়বার কইবে না? তোমার কি কানে যায় না? কমলা একটু বোঝার চেষ্টা করো। যতই সে আমার বোন হোক, বোন জামাই হোক, তারপরে তো অন্যের বাসা। একটা বাসায় বসে বসে কতক্ষণ খাওয়া যায় বলো? এই পুরানা কথা আমার কানের কাছে এরকম ভাঙ্গার র্যাকেটের মধ্যে প্যান 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 করে বাজাইবে না। যখন ঢাকা শহরে আসছিল তখন মনে ছিল না? তখন মন কইছিল? হ্যাঁ, আমি তো ঢাকা শহরে আসতে চাই নাই। কি ঢাকা শহরে আমি আসতে চাইছিলাম? তুমি না আমাকে জোর করে নিয়ে এসেছো। শুনো, তোমার মুখে আমি এই কথা আর একবারও শুনতে চাই না। এই ঢাকা শহর আসার পরে তুমি আমার এই মিনিমাম এই কথা 100 বার শুনাইছো। আমি যাতে তোমার মুখে এই কথা আর একবারও না শুনি। শোনো কমলা সুন্দরী, মাথা কান ঠান্ডা করে শোনো। ঢাকা শহর ছেড়ে যেতে হলে তো এই একই কথা বারবার শুনতে হবে, এছাড়া কোনো বিকল্প তো রাস্তা নাই। বলো তুমি, আছে কোনো রাস্তা? এই
এই আসার পর থেকে তোমার মুখে একই কথা, গ্রামে ফিরে যায়, গ্রামে ফিরে যায়, গ্রামে ফিরে যায়। তুমি গ্রামে ফিরে কি কাজ করবা? হ্যাঁ, কি কাজ করবা? ছাগলের জন্য ঘাস কাটবা? না না, ঘাস কাটবো কেন? আমি মাঠে ঘাটে কাজ করব, ধান ফলাবো। আর তুমি বাড়ির থেকে আট মুরগি পালবা, গরু ছাগল পালবা, কি পারবা না? কি তুমি সেই স্বপ্ন ভুললা যাও সুলেমান মিয়া? তুমি কি মনে করছো আমি গ্রামে গিয়ে এই সমস্ত কাজ করবো? শোনো, একবার যখন আমার গায়ে এই ঢাকা শহরের বাতাস লাগছে, কমলা বিবি আর দেশে ফিরে যাইবো না। বুঝা রাখছো? কান দিয়ে ভালো করে শুনে নাও কথাটা। আল্লাহ রে আল্লাহ, আমি কি গেরা কলের মধ্যে বললাম? কমলা, কমলা সুন্দরী, কি তুমি অত চিন্তা করো না, যে একটু মাথা কান ঠান্ডা করে চিন্তা করো। তুমি যদি এরকম গোদইরা থাকো তাহলে তো আমরা রে এই বাসা তো অপমান করে বাইরে দিব। অপমান করলে করব, আমি অপমান সহ্য করতে পারি, তুমি পারবা না? তুমি যদি অপমান না সহ্য করতে পারো, ভাগো, তাড়াতাড়ি ভাগো। আমি কমলা সুন্দরী এইখানেই থাকবো, বুঝতে পারছো? তুমি যাও, আমার চোখের সামনে থেকে দূর হও। কমলা, মাথা কান ঠান্ডা করো, ঠান্ডা করো। আমরা যদি অপমান করে বাইরে হয়ে যাই তাহলে আমরা কোথায় যাব? যেখানে খুশি সেখানে যাবো, সেটা তখন বুঝা দেবো। তুমি কি যাইবা? ঠিক আছে, দেই আফারে বুঝে কিছু বলো দেখি। যাও, ভাগো। এই যে বিদেশির বউ, কিছু বলবেন চাচি? কি আর কমু, কইতেছিলাম তোমার স্বামী কই? গেছে হয়তো কোথাও। কেন বলুন তো? কইতেছিলাম স্বামী নিয়ে আর কতদিন এই বাড়িতে বসে বসে খাইবা? জি? আরে কি জি জি করতেছো? এখনো টের পাইতেছো না এই বাড়িতে আর বেশি দিন থাকা যাবে না? শুনুন, টের না পেলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বাড়িতে আমরা আর থাকবো না। তোমার কথা শুনে ভালোই লাগলো, কিন্তু আমার তো মনে হয় না তোমরা খুব শিগগিরই এই বাড়ি থাকতেছো। না চাচি, আমরা সত্যি সত্যি এ বাড়ি ছেড়ে চলে যাব। এটা কি তোমার কথা না তোমার স্বামীর কথা? এটা আমাদের দুজনের মিলেই সিদ্ধান্ত। তাহলে তোমার জামাইয়ের পাখার ব্যবসা কি হবে? দেখেন, ব্যবসার সাথে এ বাড়িতে থাকা না থাকার কোনো সম্পর্ক নেই। ব্যবসা অন্য জায়গায় থেকেও করা যাবে। তাই কইরো, দেখো তোমার স্বামীর যেন আবার সিদ্ধান্ত না পাল্টায়। তোমার স্বামীর তো কথার আগা মাথা কিছু নাই। যেন বাড়িটা তার। কিরে জামাখালি, তোর জামা কমছে? কেন আমার দাম কমবো কেন? আমি কি নাই কেন মৌসুমী থেকে কম আছি? আমার কাছে দামাক দেখছ না, বুঝছস? এই মজনু তোর দামাকের ধার ধারে না। আমার মতো লালিও তোমার মতো মজনু তার। আমার ধার ধারবি কে? তুই তো ধার ধারবি ওই যে পাকের ঘরের, মানে রান্নাঘরের ঝুটা থালা বাসন রে, বুঝছস? এগুলোকে ডলাডলি কসলা কসলি করে ওই দুধের সাথে ঘোলে মিটাবি। তাই? হ্যাঁ, আমার বই আই গেছে তোমার এই জোক জঙ্গল লাগালে আদর করতে। কত নায়িকা আমার এই ঝোপ জঙ্গল আল্লাহ গাল রে আদর করার লাগে লাইন ধরে রইছে, এটা জানোস? আরে কেন লাইন ধরে খাড়া রইছে কও দেখি? এতই যখন লাইন ধরে ঘুরঘুর করে তোমার পিছনে, তা আমার পিছনে ঘুরো কেন? তোর দেমাক তো মনে লিগে। কি কইলা? তোর দেমাক তো মনে লিগে। আমার দেমাক কমনে লাগা? ও তাহলে একটু আহো, তুমি যখন কইতেছো আমার গালিটা আদর করে দিই। আচ্ছা ঠিক আছে, এ ব্যাপারে তোদের সাথে পরে কথা বলবো। ওকে, আল্লাহ হাফেজ। চাচু নেই? না, একটু আগে চেম্বারে গেল। ও আচ্ছা ছোট চাচি, মানে আমি যে চাচুর সাথে দুষ্টামি করি, তুমি রাগ করো না তো? আরে হে কেমন কথা, রাগ করবো কেন? না মানে এমনি মনে হলো তো তাই বললাম। আসলে হয়েছে কি, মানে অনেক ছোটবেলা থেকে চাচুর সাথে অনেক দুষ্টামি করি, তো এত তাড়াতাড়ি বদলানোটা সম্ভব না। হ্যাঁ, তো বদলাতে কে বলেছে? না বাবা, আমাদের নিজেদের নিরাপত্তার জন্যই একটু বদলাতে হবে। তার মানে? আরে মানেটা হলো যে চাচু বিয়ের পর যে প্রকারের রাগী হয়ে গেছে, তাতে করে আগের মতো আর ফাজলামো করা যাবে না। ও তার মানে বিয়ের আগে ভালো ছিল? আমার তো তা মনে হয় না। আর যদি সেটা হয় তাহলে তো সব দোষ আমার ঘাড়ে চাপবে, তাই না? না না, তোমার উপরে দোষ চাপবে কেন? ছি ছি।
তুমিই তো বললে বিয়ের আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গিয়েছে। না মানে আসলে হয়েছে কি যে চাচু বিয়ের পর ওইভাবে বদলায়নি, মানে একটু বদলেছে আর কি। আচ্ছা বাদ দাও, তুমি বলো তোমার জন্য যে পাত্রটি এসেছে আমেরিকা থেকে তোমার কি পছন্দ হয়েছে? এটা কোনো কথা বললে? তার সাথে আমাকে মানাবে কিনা সেটা বলবে, তা না? মানাবে মানে অনেক সুন্দর মানাবে। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। রোকেয়া, রোকেয়া, চাঁদে বসে আছো? আমি তোকে সারা বাড়ি খুঁজে খুঁজে চাঁদে চলে এসেছি। আমাকে কিছু বলবেন? হ্যাঁ, বলার জন্য তো এখানে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বলেন। উকি মেরে মেরে কি দেখছিস এদিকে? তোর সাথে তো আমার একটা জরুরি কথা আছে। আচ্ছা বলেন। আর আপনার সাথে কথা বলতে দেখলে ভাবি জানি কেমন কেমন করে, আমার খুব খারাপ লাগে। বলেন। তোর বাবির কথা বাদ দে বোন, এখন আমি যা বলতেছি সেটা শোন, একটা কাজের কথা শোন। আচ্ছা বলেন। কি বিপদ হলো বোন? আমরা নাকি বাসা ছেড়ে চলে যেতে হবে? সেটা তো সবাইকেই যেতে হবে। কেন? তোদেরকে ওকে যেতে বলেছে? হ্যাঁ, এই যে বাড়ির মুরব্বী চাচি, সে আমাকে আর ভাবিকে একসাথেই বলেছে। কি যে বিপদে পড়ে জীবনটি, সেটা তোকে কিভাবে বুঝিয়ে বলবো? তোর বাবাকে যদি বলি যে ঢাকা শহর ছেড়ে চলে যেতে হবে, তাহলে তো সে তেলে বেগুনে জ্বলে ওঠে। কি যে বিপদের মধ্যে আছি, তোকে কিভাবে বুঝিয়ে বলবো? তার কি করবেন এখন, পরিস্থিতিটা বুঝিয়ে বলুন। সে আমার কথা শুনলে তো। ও রোকেয়া, রোকেয়া, তুই কি আমার হয়ে তাকে একটু বুঝিয়ে বলবি? আরে কি বলেন, আমি পারবো না। এমনিতেই আপনার সাথে আমাকে কথা বলতে দেখলে সন্দেহ করে, তারপর যদি এখন আপনার হয়ে তাকে বুঝাতে যাই তখন তো আমার হয়েছে। তুই এই কইছস তোর বাবিটা যেন কেমন হয়ে গেছে, বুঝছস রোকেয়া? এই তোর লাগে আমি একটু কথা শুক্তি করে আলাপ করি, সেটা নিয়ে সে সন্দেহ করে। কি যে করি, যে কার কাছে বলি, তাকে এখন কে বুঝিয়ে বলবে? এই তো কার আমাকে এখানে দেখলে কি লাগে মান সম্মান নিয়ে কথা বলা শুরু করে দেয়। আপনি যান, তা নাহলে আমি যাই। ঠিক আছে তুই থাক, আমি যাইতেছি। এই যে বৌমা, তোমার একটা কথা কই, এই যে আজাইরা কতগুলো মানুষরা তুমি বসে বসে খাওয়াইতেছো, এত করে আমি বলতেছি, এটা তো যাওনের কোনো ভাবই দেখতেছি না, খালি তাল বাহানা করতেছে। তা আমি কি করব? কি করব মানে? আমার আর নতুন বৌমার মতো তুমিও বলবা? তুমি বললে কি ওরা সাহস পাবে? আমার তো মনে হয় তুমিই ওদের আদর যত্ন করে খাতির করে রাখতেছো। কি বলছেন চাচি আপনি? আমি কেন আদর দিয়ে রাখতে যাব? তাছাড়া সংসারটা তো আমার, আমার ভালো মন্দকে আমি চাইবো না? ভালো চাওয়ার তো কোনো ভাবই দেখতেছি না আমি। দেখেন চাচি, আমরা তো আর অন্য গ্রহের মানুষ না, আমাদের একটা সমাজ আছে, পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে নিয়েই আমাদেরকে থাকতে হয়। তাছাড়া পরিবারে আত্মীয় স্বজনদের নিয়ে থাকতে গেলে সাময়িক একটু সুবিধা অসুবিধা থাকবেই, তাই বলে তো সবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাই না? এই যে বৌমা, আমি সব সময় বলে আসতেছি, তুমি কাশেম কত কষ্ট করে সংসারটা গড়ে তুলছো, এইখানে যতগুলা আবর্জনা বসে বসে খাইতেছে, এগুলো হলে তো তোমাদের রাস্তায় নামতে হবে। সেটা তো আমি বুঝি চাচি। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, তাহলে আমি সবাইকে বলে যাওয়ার ব্যবস্থা করছি। তাই করো বৌমা। সব ঝামেলা আমার একাই পোহাতে হয়, ভালো লাগে না আমার। কিরে লালি, তুই আমার লগে চালাকি করছিস কেন? মনে করছিস আমি বুঝি নাই না? আমি আবার তোমার লগে কি আর চালাকি করছি? তুই চালাকি করছ নাই? তুই না কইছিস গ্রাম থেকে তোর মামা মামি আইব, কই তারা তো আইলো না। ও, এজন্য বুঝি তোমার খুব আনন্দ লাগতাছে? হয়, খুবই আনন্দে আছি। আমার মামাই খালুজানরে ফোন দিছিল, আমারে নিতে আইতাছে। হাই হাই, এটা কি কস? কবে, কখন আসতেছে? এটা আমি কইতে যাবো কেন, আসলে ইটার পাইবা। আমার মনে হয় তুই আবার আমার সাথে মস্করা করতেছস। তোমার তো কত কি মনে হয়, আমার তো একটা আশা ছিল। কি আশা ছিল? কয়ে ফেলা। এত ফাল পাইরো না, আমার আশাটার কথা শুনলে তুমি টাসকি লেগে মাটিতে পড়ে যাবে। সুখের ঘরে সুখের পায়রা করে বাক বাক,